নমস্কার, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে হলো 3 মার্চ আর কি অ্যানিভার্সারি আগের দিন। তো দেখো আমরা এখানে সবাই মিলে রসুন আর আদাগুলো ছুলে রাখছিলাম, যেহেতু কালকে অ্যানিভার্সারি তার জন্য আগের দিনই সব ছুলে রেখে দিয়েছি। আর দেখো বাইরে কি প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এখানে যে ঘরের সামনে একটু প্যান্ডেল দেওয়া হচ্ছে অ্যানিভার্সারির জন্য। আজকে হলো সোমবার আর এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে। আমি একটু সিম্পল করে মেহেন্দি লাগিয়ে নেব। আর এখানে সন্ধ্যাবেলা এখানে সব তাম্বুলগুলো আর কি সুপারি কেটে রাখছে। আর এখানে ঘর সাজাবো আর ফাইনালি ঘর আমার সাজানো কমপ্লিট। তো কেমন হয়েছে সাজানোটা তোমরা জানিও। তো এখন রাত্রি প্রায় 11:30 মতো বাজে। আমি সাজিয়ে রেখেছি আর ওকে অন্য একটা রুমে শুতে বলেছি, কারণ ওকে আর কি মিথ্যে কথা বলেছি যে আমাদের একটা রিলেটিভ এসেছে, তো ওরা আর কি আমার রুমে শুয়ে আছে, তো তুমি অন্য একটা রুমে ঘুমো। তাও ওকে এই বলে অন্য রুমে পাঠিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। তো আমি এখানে মেখলাটা পরে রেডি হয়ে নিয়েছি। তো দেখো এখন 1 মিনিট আর আছে 12টা বাজতে। তো আমি এখন কেকটা রুমে নিয়ে যাব, তারপর আর কি এই যে দেখো ও এখানে বাবার সাথে ঘুমিয়ে আছে। তো এই যে এই রুমেই সব সবজি রাখা আছে। তো এখন ওকে ডাকবো। তো চলো এখন ও উঠে নেক, তো তারপর ওকে সারপ্রাইজটা দেবো। তো ফাইনালি 12টা বাজে, এখন ওকে রুমে নিয়ে এসেছি। তো ও দেখে তো পুরোই সারপ্রাইজড হয়ে গেছে। আর ও বলছে তুমি আমাকে মিথ্যে কথা বলে এসব করেছো। তো সারপ্রাইজটা তো ওর খুবই ভালো লেগেছে, ওর এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো। তো ফাইনালি চলো এখন কেকটা কাট করে নিই। তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। গুড মর্নিং এভরিওয়ান। তো রাতে কেক কাটা হয়ে গেলে তারপর আমরা ঘুমিয়ে পড়ি। তো এখন সকাল হয়ে গেছে, সকাল উঠে স্নান টান সেরে নিয়েছি। আর এখন দেখো বাইরের প্যান্ডেলটা যে কালকে কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদের তো দেখাইনি। তো এই দেখো এখানে যে খাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে, ডাইনিং টেবিল চেয়ার সব আনা হয়ে গেছে এই যে। আর এদিকে একটু বসার মতো ব্যবস্থা করা হয়েছে। চেয়ারগুলো এখনো পাতা হয়নি, চেয়ারগুলো পেতে দেবে। তো এই যে এই হলো আমাদের আজকের প্যান্ডেল। আর এই দেখো সকাল এখানে আবার মাছও ধরছিল, যেহেতু মাছও রান্না করা হবে, তো তার জন্যই আমাদের পুকুর থেকে মাছ ধরা হচ্ছিল। এই যে ও জাল দিয়ে আর কি মাছগুলো ধরছিল। আর এই দেখো আমাদের কিউটি বুড়িটা আজকে ললিপপ খাচ্ছে। এই দেখো কিভাবে খাচ্ছে ললিপপটা। তো এখন বাজে সকাল 8টা আর এদিকে দেখো রান্না করার লোকও এসে পড়েছে। আর এদিকে আমি সকালের ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত ডাল আর বেগুন পোড়া করছিলাম। আর এদিকে দেখো সবাই সবজি কেটে দিয়েছিল, বম্মা আমার ননদ এসেছে। আজকে যেহেতু অ্যানিভার্সারি তো স্পেশালভাবে তো সাজতেই হয়। তো এই যে আমি প্রীতি দিদিকে বলেছিলাম আজকে একটু সাজিয়ে দিতে, তো দিদি আর কি 10:30টার সময় চলে এসেছিলো। আমার এখন মেকআপ কমপ্লিট, এখন ফ্লাওয়ার বান করা হচ্ছিল। আজকে আমার আর কি খুবই ইচ্ছে ছিল ফ্লাওয়ার বান করার, তাই ফ্লাওয়ার বানই করছি। আর এই মেখলাটাই আমাকে আর কি শ্বশুর মশাই আর শাশুড়ি মা গিফট করে। আর এদিকে আমার
মেকআপ আর্টিস্ট এখন চলে গেছে, আমার মেকআপ কমপ্লিট। আর এদিকে দেখো সুইটি আর মনিকা এসেছে, সুইটি আমাকে গিফট দিয়েছে, গিফটটা তোমাদের পরে দেখাবো। আর এই হলো আমার আজকের লুকটা, তো কেমন হয়েছে জানিও। তো আমরা বসে বসে এখানে আর কি বেগুনি খাচ্ছিলাম, বেগুনিগুলো খুবই টেস্টি হয়েছিল। তো তারপর দেখো এখন মানুষ আসা আরম্ভ হচ্ছে আর কি। তো এখন মা আর কি এখানে সব মাংসগুলো রেডি করছিল, আর ও আমাকে এখন সিঁদুরটা পরিয়ে দিল। তো আজকে যেহেতু অ্যানিভার্সারি তাই সিঁদুরটা পরিয়ে দিয়েছে। তো আমরা গিয়েছিলাম একটু ফটোশ্যুট করতে, আমাদের টমিকে নিয়েও ফটোশ্যুট করা হয়েছে। তো এখন আর কি আমরা কেক কাটিংটা করব, তো চলো দেখতে থাকো। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা। তো এখানে দেখো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানুষ যেহেতু এসে পড়েছে তো সবাইকে খেতে দিয়ে দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমার ফ্রেন্ড রুমিও এসে পড়েছে, অনেকদিন পর ওর সাথে দেখা। আর এই দেখো আমাদের স্পেশাল গেস্ট ধ্রুবদা, এর আগেও আমার ব্লগে অনেকবার দেখেছে, শিলংয়ের ব্লগ, পিকনিকের ব্লগ। তো ওরাও এসে পড়েছে আর আমরাও এখন এখানে খেয়ে নিচ্ছি। এই যে সুইটি, রুমি, মনিকা, আমি আর ও মিলে এখানে খেয়ে নিচ্ছি। তো এখন রাত্রে প্রায় 9টার মতো বাজে, তো আবার এই যে খাওয়া দাওয়া চলছে, রাত্রে শেষ খাবার আমাদের বাড়ির। তো এই যে বৌদি এখন খাচ্ছিল, আমি সেটাই ভিডিও করছিলাম।
তো এই যে মা ওরা যে এসেছিল, এখন মা সুইটি ওদেরকে আর কি বাড়িতে দিয়ে আসছে। তো ফ্রেন্ডস, এখন রাত্রি 10টার মতো বাজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।